স্বাধীনটাও হয়েছে আমারই, নামটাও দিছি আমি। মজিবরে আমার জিজ্ঞেস করতে ওই ছাড়া স্বাধীনের পরে এ দেশের নাম দেওয়া যায় কি? বাংলার পথে প্রান্তরে নানান রঙের মানুষ দেখা যায়। একটা গরুর হাটে, এই জায়গায় পরিত্যক্ত হাট দেখতে পাচ্ছেন, পিছনে একটা লুঙ্গি বাইন্দা এই জায়গায় বসে উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাহিনী লিখতেছেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এই যে আপনি মাঠের মধ্যে বসে দুপুরবেলা কি করতেছেন এগুলা খাতা কলম নিয়ে? আমি পাকিস্তানের করণীয় কর্মকাণ্ড লিখতেছি। করণীয় কর্ম পূর্ব পাকিস্তানের। পূর্ব পাকিস্তানের? হ্যাঁ, তখন দেশ স্বাধীন হয়েছিল না, স্বাধীনটাও হয়েছে আমারই, নামটাও দিছি আমি। মজিবরে আমার জিজ্ঞেস করতে ওই ছাড়া স্বাধীনের পরে এ দেশের নাম দেওয়া যায় কি? তো আমি আবার বলেছিলাম কেন, ভাষা আমার বাংলা, দেশ আমার বাংলা, নাম আবার কি দিব? তখন মজিবার কয় তার মানে? তা আমি বললাম তার মানে বাংলাদেশ। মজিবার কত দম ধরে থেকে কয় বাংলাদেশ, গুড গুড আইডিয়া, নামটা খুব সুন্দর হয়েছে, গুড। বাংলাদেশ নামটা কি আপনার দেওয়া? আমার দেওয়া। আপনার দেওয়া? হ্যাঁ, ওই মানে ভিডিওগুলো নাই আমার কাছে, থাকলে আপনাকে পুরো ভিডিও দেখাইতাম। অনলাইনে বলে এগুলো দেখায়, আমি তো আমি অনলাইনে যাবো। হ্যাঁ, শুধু আমি না, এটা না, তখন এটা স্বাধীন হয়েছিল না, তখন পূর্ব পাকিস্তান 26 মার্চ সকাল 6টার থেকে 8টার আগে এই নামটা দেওয়া হয়েছে। এবং মজিবরে আমার জিজ্ঞেস করছে তা নাই বুঝলাম, তো পতাকা দিন কেমনি? তা আমি আবার তখন আবার সকাল 6টা, আমি আবার ওনারা বলি যে পূর্বের দিকে তাকায় দেখেন, সূর্য কি সুন্দর উঠতেছে, আকাশে কোনো মেঘ নাই, পরিষ্কার টলটলা, চতুর্দিকে সবুজ, মাঝখানে লাল, সূর্যটা লাল। এই সূর্যের উদাহরণ দিয়েই ওনাকে পতাকার আর্টিস্ট দিয়ে দিছি। 4 ফিট বাই 5 ফিট। অনেক কাস্টম অফিস আছে, কাস্টম অফিস থেকে কাগজ, কলম, গ্লাস, টুল আয়না, তারপরে বিছাইয়া ম্যাপ দিয়ে দিছি। আচ্ছা চাচা, আপনার বাড়ি ঘর কোথায়? আমার জন্মস্থান বাড়ি সিরাজগঞ্জ, গ্রামের নাম বরহামকুড়িয়া। আচ্ছা, আমরা তো জানি মুক্তিযুদ্ধের সাথে যারা জড়িত, যারা দেশে অবদান রাখছিলাম না, যারা দেশে অবদান রাখছে, তারা তো এখন বিশাল বিশাল পদে আছে। আপনার এই অবস্থা কেন? রাস্তায় বই উপন্যাস লিখতে হইতাছে। আমার তো দেয় না কেউ। আপনার কেউ দেয় না? না, শেখ মুজিবুর আপনার কিছু করে দেয় না? কিচ্ছু দেয় নাই। আমি লেখতাছি এগুলি ছবি। হ্যাঁ, এর আগে লেখেন নাই কোথাও? এর আগেও লিখছি। বই প্রকাশ হয় নাই? না, আমার বই নিবে কেনা? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে দেওয়ার জন্য যে প্রোগ্রাম নিয়েছি। তো প্রিয় দর্শক দেখেন, এতক্ষণ পর্যন্ত হয়তো বা ওনাকে আমরা মানসিক ভারসাম্য বলে উড়াই দিতে চাইছিলাম, কিন্তু উনি এখন যা দেখাইতেছে যে বঙ্গবীর কাদের সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেওয়ার জন্য চিঠিপত্র রেডি করছে। এগুলা কি সিল করা চিঠি? এটার ভিতরে কি আছে? চিঠি। আপনি এটার মধ্যে ডক্টর ইউনূসকে কি বলতে চান আমাদের বলবেন একটু? কি লেখছেন, কি বলতে চান? এখানে তারা আমি এই বুঝাতে চাই যে আপনি একজন মুক্তিযোদ্ধা, আমার মুক্তিযুদ্ধের সময় ডক্টর ইউনূস তো মুক্তিযুদ্ধ করে নাই। হ্যাঁ, ডক্টর ইউনূস তো মুক্তিযুদ্ধ করে এইটা আমি বলতে পারবো না। না, আমার লগে ছিল বঙ্গবীর কাদের সিদ্দিক, তার বড় ভাই লতিফ সিদ্দিক, এরা আমার লগে ছিল। প্রিয় দর্শক, শুনলেন ওনার কাহিনী। তো আমরা জানি না আসলে উনি কে, উনি যে ঘটনা বলতেছে এগুলো কতটুকু সত্যি। তবে এটা মানসিক ভারসাম্যহীনতার অবস্থা হইতে পারে, বা যাই হোক, আপনারা যদি ওনাকে কেউ চিনে থাকেন তাহলে আমাদের জানাবে। আপনি কই যান থাকেন? হাইটেক রেল স্টেশন। উনি থাকে বঙ্গবন্ধু হাইটেক রেল স্টেশন, এই গাজীপুরে যে রেল স্টেশনটা আছে এই জায়গায়। ওনার পরিচিত যদি কেউ চিনে থাকেন বা ওনার পরিবারের কোনো সদস্য যদি থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। বা বঙ্গবন্ধু হাইটেক রেল স্টেশন উনি থাকে, এখানেও আসতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।